আমি আমার মায়ের অনেক হাঁড়ি কড়াই পুড়িয়েছি এই কেক বানাতে যেয়ে। এখন সেম কাজটা আমার মেয়েও করে। কি আর বলবো, ওই যে কথায় বলে না, পাপে সারে না বাপেরই। क्या बोला तूने? পাপ করেছি, সেই পাপের শাস্তি এখন পাওয়া লাগতেছে। হুম, তাই বলে আমার হাঁড়ি কড়াই আমি পোড়াতে দেব না। মেয়েকে বললাম, তোমার এখনো সেই বয়স হয়নি মা, তুমি দাও, আমি তোমাকে বানিয়ে দিই। আর সেই ছোটবেলার কেক বানানোর লোভটা আমার এখনো যায়নি। এজন্য প্রায় বাচ্চাদের জন্য ঘরে আমি কেক বানাই। তাই তো একটা ওভেনও কিনে ফেলেছি। এখানে আমি আজকে চকলেট কাপ কেক বানাবো মেয়ের টিফিনের জন্য। তাই তো একটা ডিম, ময়দা ছিল না তাই আটা দিয়ে কাজ সেরে ফেলেছি। এখানে 4 টেবিল চামচ আটা, 2 টেবিল চামচ কোকো পাউডার, আর গুঁড়া দুধ দিয়েছি 2 টেবিল চামচ, আর সামান্য বেকিং পাউডার দিয়ে, এই যা, চিনির কথা তো ভুলেই গেছি, 3 টেবিল চামচ চিনিও দিয়েছি, আর 2 টেবিল চামচ তেলও দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কেকটাকে বিট করে নিয়েছি। যেহেতু আমার বিটার মেশিন নেই, এই জন্য কাঁটা চামচ দিয়ে আমি কাজ চালিয়ে নিয়েছি। তবে কি বলবো, কেকটা যে এত মজা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই দেখুন, আবার আগের দিনের চকলেটও আমি বাঁচিয়ে রেখেছিলাম নর্মাল ফ্রিজে চুরি করে, যে ওদেরকে কোনো একদিন একটা নাস্তা বানিয়ে দেব ইয়াম্মি ইয়াম্মি মজাদার চকলেট কাপকেক দিয়ে। তো আমার বাসায় কি একটা কাপকেক বানালে হয়? যেহেতু আমার আন্ডা বাচ্চা 3টা, তাই তো আমি 2টা কাপকেক বানিয়েছি। ওদের 2 জনের মধ্যে থেকে পুচকুটাকে ভাত বসিয়ে দিয়েছি। কি ঠিক করেছি না বলেন? বলেন কি? একটু বুদ্ধি করে চলতে হয়, নয়তো এদের সাথে পেরে ওঠা যায় না। পুচকুটা বলতে পারে না, তো এই জন্য পুচকুটাকে একটু ঠকিয়ে দিই মাঝে মধ্যে। তবে শেখ হাসিনার মতন ক্ষমতা মনে হয় বেশি দিন টিকবে না। সেও যখন কথা বলতে শিখবে, সবকিছু বুঝবে, अभी मजा आएगा ना भिड़ो। তখনই আমার চালাকির দিন শেষ হয়ে যাবে। তখন এই 3টাকে নিয়ে আমি পাগল হয়ে পাগলা গারদে চলে যাব। এখন আমি আলসে হয়ে গেছি, এখন আর ভালো লাগে না এগুলো বানাতে। কবে যে ছেলের বউগুলো আসবে আর আমাকে এরকম সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে খাওয়াবে, সেই আশায় আমি বসে থাকি।